বৃন্দাবন জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না, কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ। তারা দুজন সবসময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত। বুঝলি বাঘ, জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে সুখেই আছে। কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না। আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই। আর অনেকদিন হলো তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না। আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায়। আপনি কি বলেন? তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু ওরা যা চালাক হয়েছে না, আমাদের দেখলেই তো পালাতে থাকে। তাহলে ধরবো কি করে? ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক। এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে। বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। আরে আরে, এই দুই শয়তান আজ আমাদের এখানে কেন? কোনো অঘটন ঘটাতে এলো নাকি আবার? না, আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী। এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে। শীঘ্রই চল, কোথাও আমরা লুকিয়ে পড়ি। কিন্তু ছাগল দিদি, এরা তো আমাদের খেয়ে ফেলবে না? হয়তো একটু শাসিয়ে যাবে। এরা তো বাইরে থেকে শিকার ধরে নিয়ে আসে। উফ, তুই এত বোকা কেন বলতো? এটাই তো ঝামেলা। ওরা কদিন ধরে বাইরে শিকার করতে যাচ্ছে না, তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা। দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের? এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কিন্তু হঠাৎ আজ গ্রামে খুঁজছে কেন আমাদের? এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে। আরে আরে, জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই বোকা বাঘ, তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে? হলো তো এখন। এভাবে লুকিয়ে পড়লে কার ওপর জুলুম করব? তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ। চলুন তবে চলে যাই। এরপর বাঘ আর সিংহ চলে যায়। বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের উপর অত্যাচার করত, পশুদের খাবার কেড়ে নিয়ে খেত। একদিন বাঘ আসে পশুদের গুহায়। আরে বাঘ দাদা, তুমি এখানে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে এলাম। কতগুলো মুরগি আছে রে তোর কাছে? দে বের করে। আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন। মানে বাঘ মশাই, আমার কাছে তো এখন কোনো মুরগি নেই। মুরগি নেই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কি না। যদি খালি একবার মুরগি পেয়ে যাই তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে। মানে আছে 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 বাঘ মশাই, মুরগি আছে, কিন্তু শুধু দুটো। তাও ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে। তুমি নিয়ে যেও না, তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে। নিয়ে যেও না দয়া করে। মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না। বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায়, আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায়। আরে বাঘ, এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস। কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস। এতগুলো খাবার তো 2-3 দিন আমরা অনায়াসেই খেতে পারবো। হা 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 হা। তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ। শুনুন, এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে, তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে। জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায়। পশু পাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে। পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীটি, তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে। একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে। মহারাজ, আমি একটা জিনিস ভাবছি, আপনিও কি তাই ভাবছেন? আরে বাঘ মন্ত্রী, আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি রে? তাই কি ভাবছিস? সোজাসুজি আমাকে বলে ফেলতো। শুনুন মহারাজ, আমাদের জঙ্গলে তো এখন এই একটি মাত্র নদী, তাও খুবই কম পানি। আর এখানে তো সবাই পানি পান করছে, তাই দেখবেন
এখানে সবাই পানি পান করার কারণে দুদিনেই নদীর পানি শেষ হয়ে যাবে। আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন, এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না। আরে হ্যাঁ তো, তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি। এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না। যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে। এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। শুনেছিস হরিণ, আমরা কোন খবর শুনতে পেলাম রে? তাহলে এবার আমাদের কি হবে? আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার। তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল, আর মনে হয় আমাদের রক্ষে নেই রে। এবার আমাদের সবার জীবন দিতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত। আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত। একদিন ছাগল, মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল। ছাগল, আমার বড় পানি পিপাসা পেয়েছে রে, আমি একটু পানি খেয়ে নেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো? সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে, পালাই চল তাড়াতাড়ি। আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে, একটু তো জল খেয়ে নিব। সিংহ মহারাজ দেখতে পারবে না, কয়েক সেকেন্ড লাগবে, তার মধ্যে আমি পানি খেয়ে নিব। এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাঘ আর সিংহ হাজির হয়ে যায়। কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা! এই বাঘ, ওকে ধরে নিয়ে আয় তো। মহারাজ, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন, মারবেন না ওকে, ও ভুল করে পানি খেয়েছে। ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ। ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায়। বুঝলি মিসকে, এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি। এবার ওদের বিনাশ আমি করব। কি করে করব? শোন তবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ছাগল একটা বুদ্ধি বের করে, আর মিসকে যায় বাঘের কাছে আর ছাগল যায় সিংহের কাছে। কিরে, তুইও কি আমার খাবার হতে এলি নাকি রে? আরে না, আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি। ওই বাঘের নামে, বুঝেছেন? বাঘ তো মনে মনে ফন্দি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে। আপনি নাকি বোকাশোকা, সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলেন। ওই বাঘই তো এসব বলেছে, আমি কি আর জানতাম নাকি এসব বলে? আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি, তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আমি নিজের কানে শুনেছি। কি, ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে? তবে রে, এবার দেখবে আমার শক্তি। অন্যদিকে মিসকে বাঘকে বলে, আরে বাঘ দাদা, তাজা খবর আছে তো। রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে। তোমাকে নাকি খাওয়ার ভাগ দিতে হয়, আর তুমি নাকি অনেক বুদ্ধিমান, আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপজ্জনক। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বলতে এলাম। কি, ওই বোকা সিংহ এভাবে বলেছে? দাঁড়া বোকা মহারাজ, আজই তোর শেষ দিন। এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয়, আর সিংহ বাঘের কাছে। এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায়। শয়তান বাঘ, আজই তোর শেষ দিন। তোরও আজ শেষ দিন। এরপর দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিস্তেজ হয়ে যায়, আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে। এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে, আর আমাদের কারো ভয় নেই। কিন্তু মাঝখান থেকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করিস তুই। কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না, মুক্তি পেয়েছে সবাই। এটি খুব সুন্দর জঙ্গল ছিল। ওই জঙ্গলে সব পশু পাখিরা একসাথে দিন কাটাচ্ছিল। তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা একজন অন্যজনের বিপদে পাশে দাঁড়াতো। বন্ধুরা, আজকে আমরা কোথায় ঘুরতে যাব? তোমরা কি এই বিষয়ে ভাবলে কিছু? এতদিন তো এই জঙ্গলে অনেক ঘাস খেয়ে বেড়ালাম। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই জঙ্গলে তো রোজ ঘাস খাই, আর প্রতিদিন একই জায়গায় ঘাস খেতে খেতে মুখ একদম তেতো হয়ে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের অন্য কোথাও যাওয়া দরকার। চলো আমরা কালকে সবাই মিলে অন্য কোথাও ঘুরতে যাই। এখন আমরা নিজেদের গুহায় চলে যাই, চলো। এরপর সব পশু পাখিরা যে যার গুহায় চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন সব পশু পাখিরা মিলে অন্য এক জঙ্গলে যায়। সেখানে অনেক ঘাস ছিল।
বাবা, এখানে কত সুন্দর সুন্দর ঘাস, আর আমরা কি না এতদিন এগুলোর কোনো সন্ধান পাইনি। বাহ, এখন থেকে আমরা রোজ এখানে ঘাস খেতে আসবো। এখন চলো আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে যাই। এরপর সবাই ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে আসে। এমন সময় পথে ওরা হাতিকে দেখতে পায়। এ কি হাতি বন্ধু, তুমি চিন্তিত হয়ে আছো কেন? তোমাকে তো চিন্তিত দেখতে একদমই ভালো লাগে না। আমাদের বলো তো, কি হয়েছে তোমার? কি আর বলবো, আমার বড্ড খিদে পেয়েছে। পেটে কোনো খাবার নেই। এত বড় শরীর নিয়ে কি না খেয়ে থাকা যায় নাকি? জঙ্গলে যা কলা গাছ ছিল তা তো প্রায় শেষ হয়ে গেছে। হাতি যখন এসব বলছিল এমন সময় সবার নজর যায় বানরের হাতে থাকা কলার দিকে। আরে হাতি বন্ধু, তুমি এত চিন্তা করছো কেন? আমরা আজকে একটা নতুন জঙ্গলে গিয়েছিলাম, এই তো সেখান থেকে বানর বন্ধু কতগুলো কলা নিয়ে এসেছে। এখন থেকে তুমি রোজ আমাদের সাথে যাবে আর কলা নিয়ে আসবে, বুঝেছো? আর কলার গাছগুলো খেতে পারবে। সত্যি বলছো তোমরা? তোমরা অনেক ভালো। কত সুন্দর একে অন্যের বিপদে পাশে দাঁড়াও, আমাদের সাহায্য করো। আমাকে তোমরা অনেক বড় বিপদ থেকে বাঁচালে। ওভাবে বলো না বন্ধু, আমরা একে অন্যের বিপদে দাঁড়াবো, এটাই তো আমাদের ধর্ম। আজকে আমরা তোমার বিপদে দাঁড়িয়েছি, কাল তোমরা আমার বিপদে দাঁড়াবে। এরপর ধন্যবাদ দিয়ে যে যার বাড়িতে চলে যায়, আর ছাগল তার মেয়ে শশীর জন্য ঘাস নিয়ে আসে। ঘাস? ও মা, কত সুন্দর ঘাস! আমাকে একটু খেতে দাও মা, আমি একটু ঘাস খাবো, আমাকে একটু ঘাস খেতে দাও। শশী ঘাস খেয়ে নেয়। মা, ও মা, আমাকে নিয়ে যাও না কেন গো? আমিও তোমার সাথে যাব, তোমার সাথে ঘাস খেয়ে বেড়াবো। আমাকে কালকে থেকে নিয়ে যাবে কিন্তু। ওরে আমার পাখনা মেয়ে রে, তুই এখন অনেক ছোট আর বড় পাকা পাকা কথা বলিস, তাই তোকে এখন যেতে হবে না, আমি তোর জন্য নিয়ে আসবো ঘাস। কেন? বাইরে কি আছে শুনি যে আমি যেতে পারবো না? শিয়াল আছে মা, দুষ্ট দুষ্ট শিয়াল। তোকে নিয়ে গেলে যদি নজর পড়ে তখন তো তোকে ধরে ঘাড় মোটকে খাবে। তাই আর একটু বড় হয়ে নে, তারপর দেখা দিবি, আর তখন আর একটু বুদ্ধিও হবে তোর। হ্যাঁ, এখন মনে হয় আমি বোকা। শুনো, আমি এখন ভীষণ চালাক হয়ে গেছি, বড় হয়ে গেছি। দেখো দেখো, একদম তোমার সমান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেই পাচ্ছি। এখন চুপটি করে ঘুমিয়ে পড়। শশী ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে। একদিন সকালে মা তো বাইরে খাবার খুঁজতে চলে গেছে, এখন তো আর কেউ নেই। আমি বরং বাইরে বেরিয়ে পড়ি আর চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখি। আজ আমি পুরো জঙ্গল ঘুরে বেড়াবো, মা বাড়ি আসার আগে ফিরে আসবো, মা কিছুতেই জানতে পারবে না। শশী গুটি গুটি পায়ে বাড়ির বাইরে যেতে থাকে আর চারদিকটা দেখতে থাকে। ও মা, কি সুন্দর জঙ্গলটা লাগছে, চারদিকে কত সুন্দর শুনশান নীরবতা, ফুল ফল, আহা, আমার তো চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর, যাই ঘাস খাই। শশী চারদিকে ঘুরতে থাকে আর এদিকে সেদিকে তাকিয়ে দেখতে থাকে, আর ধীরে ধীরে শশী গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। এই মা, আমি এটা আবার কোথায় এলাম? এই জায়গা তো আমি চিনি না। যাই তো গিয়ে দেখি, আর একটু এগিয়ে যেয়ে দেখি কোথাও চিনি কিনা কিছু। শশী যত এগিয়ে যেতে থাকে তত গভীর জঙ্গলে যেতে থাকে। এরপর শশী ভীষণ কাঁদতে থাকে। এবার আবার কি হবে? আমি তো মায়ের কথা অমান্য করে গভীর জঙ্গলে চলে এসেছি। এবার আমি বাড়ি ফিরবো কি করে? আর মা জানবে কি করে যে আমি এখানে আছি? মা, ও মা, তুমি কোথায়? তুমি আমাকে নিয়ে যাও মা, আমার যে ভীষণ ভয় করছে। শশীর কান্না এক দুষ্ট শিয়াল শুনতে পায়। আরে আরে, এ আমি কি দেখছি? একটা জলজন্ত শিকার। চোখের সামনে এমন শিকার দেখলে তো একদম চোখ জুড়িয়ে যায় আমার। কচি মাংস ছাগল ছাড়ার, কিন্তু আমার তো এখন পেট ভরা। আমি বরং একে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যাই। শিয়াল শশীর কাছে আসে। এ কি ছানা,
তুমি কাঁদছো কেন? আহারে, এমন ছোট মেয়েকে কি কান্না করা মানায় নাকি? আমি আমি পথ হারিয়ে ফেলেছি, এখন বাড়ি যাব কি করে? আমার মা বারণ করেছিল, আমি তবু এখানে এসেছি। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। মায়েদের কথা শুনতে হয় ছানা, দেখলে তো এখন ঠিক বিপদে পড়লে। এখন চলো আমার সাথে, আমার বাড়িতে আজকে রাতটা থাকো, এরপর আমি ঠিক তোমাকে বাড়িতে পৌঁছে দিব, নয়তো এই জঙ্গলের হিংস্র পশু তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, মা বলেছিল শয়তান শিয়াল আছে নাকি এই জঙ্গলে। আরে বাহ, তার মানে ছানাটা আমাকে চিনতে পারেনি, ভালোই হলো, আমার খেতে আরো সুবিধা হবে। এরপর শিয়াল শশীকে তার নিজের গুহায় নিয়ে যায়। এটা বুঝি তোমার বাড়ি? ছি, তুমি সবকিছু পরিষ্কার করো না নাকি? কি বিদঘুটে গন্ধ, আর সবকিছু এলোমেলো কেন? হ্যাঁ, আসলে আমি তো কিছু গুছিয়ে রাখি না। তুমি তুমি চিন্তা করো না, আমি তোমার রুম গুছিয়ে দিব। তোমারও তো কাজ করতে হবে না ছোট্ট ছানা, তুমি বসে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। শিয়াল চলে যায় আর শশী গুহার ভেতরে হাঁটতে থাকে আর কর্নারে কিছু পশুর শরীরে চামড়া পড়ে থাকতে দেখে। কি, তাই তো বলি, এখানে এত বিদঘুটে গন্ধ কেন? তার মানে এই পশুটাই শিয়াল। এবার আবার কি হবে? আজকে তাহলে সত্যি সত্যি আমাকে শিয়ালের পেটে যেতে হবে। বাইরা যা বলে তাই সত্যি হয়, এটা আমি এখন ঠিক বুঝতে পারছি। শশী আবার ভয়ে কাঁদতে থাকে। এমন সময় শশীর জঙ্গলে টুনি পাখি চলে আসে। কি টুনি মাসি, দেখো না, আমি এই দুষ্ট শিয়ালের ফাঁদে পড়েছি, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো মাসি, আমি মায়ের কাছে যাব। শোনো শশী, এই শিয়ালের সাথে আমি লড়াই করে পাবো না, আর আমি যতটুকু বুঝেছি এই শিয়াল তোমাকে এত সহজে খাবে না। তাই তুমি শিয়ালকে কিচ্ছু বুঝতে দিও না যে তুমি শিয়ালকে চিনতে পেরেছো, তাহলেই তোমার বিপদ, বুঝেছো? শোনো, আমি সবাইকে ডেকে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছো তুমি? সত্যি বলছো মাসি? হ্যাঁ সত্যি। শোনো, এখন থাকো, ওই শিয়ালটা মনে হয় এদিকে আসছে। টুনি পালিয়ে যায়। এদিকে ছাগল তার মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে, আর এদিকে সেদিকে খুঁজতে থাকে। সব পশুরা তাকে সান্ত্বনা দিতে থাকে। আর কাঁদতে হবে না, আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। এরপর টুনি তাদের সবটা খুলে বলে। কি, আমার মেয়েকে কিনা আটকে রেখেছে? এই চলো সবাই, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। সব পশুরা মিলে রওনা দেয় শশীর কাছে। এদিকে, এই যে ছোট্ট ছানা, তুমি বাড়িতেই থাকো, আমি আসছি, রাতে এসে আমি আমাদের খাবারের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে মামা। এরপর শিয়াল বাহির থেকে দরজা লাগিয়ে চলে যায়। আমাকে কেউ বাঁচাতে এলো না, রাত প্রায় হয়ে এলো, আজকে রাতেই আবার মরে যেতে হবে। এমন সময় সবাই সেখানে আসে আর দরজা খুলে শশীকে উদ্ধার করে। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আচ্ছা ঠিক আছে, তবে শোনো সবাই তোমরা, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর সবাই শিয়ালের জন্য রাতে অপেক্ষা করতে থাকে। এদিকে রাতে শিয়াল বাড়িতে আসে। ছাগল ছানা, ও ছাগল ছানা, কোথায় তুমি? এখানে এসো। এরপর সব পশুরা মিলে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে। মারো মারো সবাই, একদম মেরে ফেলো আজ ওকে। এরপর সবাই শিয়ালকে মেরে ফেলে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.